মুসলিমদের ধ্বংস করতে অমুসলিমদের পরিকল্পনা। সম্মানিত উপস্থিতি, দেখুন, অমুসলিমদের উপরে আপনি আমি প্রতিনিয়ত গজব কামনা করি না? করি। কোরআন মাজিদে সূরা কয়টি? 114টি। 114টি সূরার মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা কোনটি বলতে পারবেন? 114টির মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা সূরাতুল ফাতিহা। কি? সূরাতুল ফাতিহা। 114টি সূরার মধ্যে পূর্ণাঙ্গ সূরা হিসাবে সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা হল সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা সর্বশেষ আয়াতে কি বলি আমরা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, তুমি মাগদুব এবং দাল্লিন, অভিশপ্ত এবং পথভ্রষ্ট, অভিশপ্ত ইহুদি, পথভ্রষ্ট খ্রিস্টানদের থেকে আমাদেরকে রক্ষা করো, তাদের থেকে হেফাজত করো, তাদের থেকে আশ্রয় চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি না? প্রত্যেকটা আহলুল হাদিস, প্রত্যেকটা সালাফি, প্রত্যেকটা হকপন্থী মুসলিম প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতে, প্রত্যেক রাকাতে ফরজ কি, সুন্নাত কি, নফল কি আর বেতর কি আর তারাবি কি, প্রত্যেক সালাতে, প্রত্যেক রাকাতে ইমাম মুক্তাদি সকলে তাদের উপরে গজব প্রার্থনা করি না? ইহুদি এবং খ্রিস্টানদের উপরে অভিশাপ কামনা করি। তো যাদের উপরে আপনি প্রত্যেক দিন বারংবার, একাধিকবার, বারবার গজব কামনা করেন, তারা কি আপনার কল্যাণ চাইবে না ধ্বংস চাইবে? তারা ধ্বংস চাইবে। কল্যাণ চাইবে কি? ঠিক না, তারা কল্যাণ চাইবে না। সবারই উপস্থিতি, দেখুন, বর্তমান পৃথিবীতে চলছে স্নায়ু যুদ্ধ, ব্রেনের যুদ্ধ, যেগুলো অস্ত্রের ঝনঝনে অস্ত্রের যুদ্ধ চলছে। এইটা বড় যুদ্ধ নয়, ব্রেনের যুদ্ধ হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ। অস্ত্রের যুদ্ধ ঠেকানো সহজ, অস্ত্রের যুদ্ধ প্রতিহত করা সহজ, কিন্তু স্নায়ু যুদ্ধ, ব্রেনের যুদ্ধ প্রতিহত করা অনেক কঠিন। অস্ত্রের যুদ্ধে আপনি হেরে গেলে বেশি দিন কষ্ট হয় না, বেশি কিছু নষ্ট করা যায় না, কিন্তু স্নায়ু যুদ্ধে যদি আপনি হেরে যান, তার জেল, তার রেশ চলে শত শত বছর। সম্মানিত উপস্থিতি, আপনি বলবেন কিভাবে? চলেন, স্নায়ু যুদ্ধে আপনি আমি হেরে গেছি, মুসলিমরা হেরে গেছি, বাংলাদেশের মুসলিমরা হেরে গেছে। যদি সচেতন না হয়, ফিরে না আসি, অদূর ভবিষ্যৎ আপনার আমার অবস্থা খুব খারাপ আছে। কিভাবে? ব্রিটিশরা কতদিন শাসন করেছে ভারত উপমহাদেশ? 190 বছর, প্রায় 200 বছর ধরে নিলাম, প্রায় 200 বছর। ছেড়ে গেছে কত সালে? 1947 সালে ভারত উপমহাদেশ ছেড়ে বিদায় নিয়েছে ব্রিটিশরা। তাহলে কত বছর হলো? ওদিকে 53 বছর আর এদিকে 23 বছর। তাহলে কত হচ্ছে? 76 বছর। 76 বছর আগে ব্রিটিশরা চলে গেছে ভারত উপমহাদেশ ছেড়ে। কিন্তু ব্রিটিশদের আদর্শ তখন যা ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি চলমান। ভুল বললাম? ব্রিটিশদের আদর্শ, ইংরেজদের আদর্শ, ইহুদি খ্রিস্টানদের আদর্শ তখন যা ছিল তার চেয়ে এখন বহুগুণ বেশি বাংলাদেশের মাটিতে। ভুল বললাম? ব্রিটিশরা ওই সময় যতটুকু
জাতিতে ভারত উপমহাদেশে কায়েম করতে পেরেছিল, তার চেয়ে এখন বহুগুণ বেশি চলমান আছে ভারত উপমহাদেশে। আপনার আমার সমাজে, মুসলিমদের সমাজে এটা হলো প্রেমের লড়াই। চলে গেছে ভারত উপমহাদেশ ছেড়ে, কিন্তু প্রেমের লড়াই দিয়ে চলে গেছে। আপনার আমার ইসলাম যুদ্ধের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। কিভাবে? চলেন আমি বলবো, একটু ঠান্ডা হবে, একটু ধৈর্য ধরেন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, একটু খেয়াল করবেন। দেখুন, যদি বাস্তবতায় আসি, তাহলে সমাজ নষ্ট করার জন্য, চারিত্রিক চরিত্র ধ্বংস করার জন্য, যুব সমাজের চরিত্র হরণ করার জন্য যত অস্ত্র আছে পৃথিবীতে, তার মধ্যে সবচেয়ে বড় অস্ত্রের নাম হল নারী। নারী দিয়ে যুব সমাজকে যত সহজে নষ্ট করা যাবে, পুরুষকে নারী দিয়ে যত দ্রুত ধ্বংস করা যাবে, পৃথিবীতে এমন কোন অস্ত্র নেই যে নারীর চেয়ে বেশি দ্রুত কার্যকর হবে পুরুষকে নষ্ট করার জন্য। কি ভুল বললাম? জি না। আপনি যদি মনে করেন আমি ভুল বলছি, আমি আমার দাবিতে 100% আমি সত্য বলছি যে এটাই ঠিক, আপনারটাই ভুল। কারণ আমি কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে কথা বলছি। কোরআন এবং সুন্নাহর দিকে খেয়াল রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আলোচনা করেছেন, স্পষ্ট ঘোষণা দিয়েছেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে সাবধান হও, নারী থেকে সাবধান হও। দুনিয়ার বিষয়ে সতর্ক হও, নারীর বিষয়ে সতর্ক হও। ফাইন্না আউওয়ালা ফিতনাতা বানি ইসরাঈল কানাত ফিন নিসা, কেননা বানি ইসরায়েলের মতো একটা প্রতিষ্ঠিত কওম, বানি ইসরায়েলের মতো একটা পুরনো জাতি নারীর কারণে ধ্বংস হয়েছে। তাদের ধ্বংসের সূচনা ছিল নারী জাতি নিয়ে। নারীর কারণে একটা কওম ধ্বংস হয়েছে। মুসলিম উম্মাতে মুহাম্মাদী যদি ধ্বংস থেকে বাঁচতে চাও, তাহলে নারীর বিষয়ে সাবধান হও। খোলেন সহিহ মুসলিমের হাদিস ৭১২৪ নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন ৩০৮৫ নম্বর হাদিস। হাদিস যেহেতু সহিহ মুসলিমের, বিদায় হাদিস অকাট্য সহিহ, এতে কোনো সন্দেহ নেই। তাহলে বনী ইসরাইল ধ্বংস হয়েছিল কি দিয়ে বলেন তো? নারী দিয়ে। মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন, নারীর বিষয়ে সাবধান হও, নাহলে ধ্বংস হয়ে যাবে। তাহলে নারী দিয়ে ধ্বংস করা যায় কি? সমাজ। নারী দিয়ে কি ধ্বংস করা যায়? সমাজ ধ্বংস করা যায়। স্পষ্ট হাদিস সহিহ মুসলিম। আনাস ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা রিজাল মিনান নিসা, আমি আমার পরবর্তী পুরুষদের জন্য যত ফিতনা রেখে যাচ্ছি, তার মধ্যে সবচেয়ে বড় ফিতনার নাম হলো নারী জাতি। নারীর চেয়ে বড় ফিতনা আমি পৃথিবীতে ছেড়ে যাচ্ছি না। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে পাবেন ৫০৫২ নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে পাবেন ৭১২১ নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন ৩০৮৬ নম্বর হাদিস। হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পুরুষদের মধ্যে যত ফিতনা বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালিন মিনান নিসা, পুরুষের জন্য নারীর চেয়ে বড় ফিতনা আমি আর রেখে যাচ্ছি না। কে বললেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে। পুরুষদের জন্য যত ফিতনা রয়েছে, সবচেয়ে বড় ফিতনা হলো কি? নারী জাতি। দেখুন, যদি আপনি আরো হাদিসের দিকে খেয়াল রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের এক বৈঠকে আলোচনা করতে গিয়ে বলেছিলেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দাইনিন আযহাবা লিলুব্ব
পুরুষের চেয়ে তোমাদের বুদ্ধি কম সৃষ্টিগত ভাবে, পুরুষের চেয়ে তোমাদের ধর্ম পালন কম সৃষ্টিগত ভাবে, মানে দিনদারিতা পরহেজগারিতা ধর্ম পালন পুরুষের চেয়ে নারী কম। পুরুষের চেয়ে বুদ্ধি জ্ঞান গরিমা নারীর কম, এটা সৃষ্টিগত। তারপরে আল্লাহ সুসাসম বলছেন আযহাবালি লুব্বুর রাজুলিল হাযিম মিন ইহদাকুন্না, অথচ একজন সচেতন মেধাবী বুদ্ধিমান পুরুষকে যত দ্রুত তোমরা কন্ট্রোল করতে পারো, নিয়ন্ত্রণে আনতে পারো, বসে আনতে পারো, আর কেউ পারে আমি দেখিনি। বলেন সহিহ বুখারী 304 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 250 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 19 নম্বর হাদিস। তাহলে পাগল ছাগল নয়, একটা সচেতন মেধাবী বুদ্ধিমান পুরুষকে নারী যত দ্রুত নিজের নিয়ন্ত্রণে আনতে পারে আর কেউ পারে। কি বলবো না, 3টা হাদিস পেশ করেছে আপনার কাছে, সহিহ মুসলিমের 3টায় রয়েছে, বুখারীতে 2টি রয়েছে, 3টে হাদিস পেশ করেছে। একই কথা বলেছিলেন ইউসুফ আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু পূর্বে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা কেন্দ্রিক ঘটনাকে কেন্দ্র করে, জুলাইখাকে লক্ষ্য করে বলেছিলেন ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্রের জাল অত্যন্ত শক্তিশালী। এক নারীকে ইউসুফ আলাইহিস সালামের কথা বলেছিলেন, সূরা ইউসুফের মধ্যে আলোচনা করব। ইউসুফ আলাইহিস সালাম একই কথা বলেছিলেন ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্রের জাল অত্যন্ত শক্তিশালী, যে জাল ভেদ করা অনেক কঠিন। ইউসুফ আলাইহিস সালাম যে কথা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই ধরনের কথা বললেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম যে দেখুন, নারীদেরকে দিয়ে পুরুষকে খুব দ্রুত ধ্বংস করা যায়, এটাই বেছে নিয়েছে কারা? ইহুদি এবং খ্রিস্টানরা। ইহুদি এবং খ্রিস্টান এটাই বেছে নিয়েছে। ইসলাম যেহেতু বারবার বলেছে নারী পুরুষকে ধ্বংসের হাতিয়ার, বিধায় নারীদেরকে বেছে নিতে হবে পুরুষ সমাজকে নষ্ট করার জন্য, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য। কিভাবে? দেখুন, কোরআন এবং সুন্নাহর উল্টো দিকে চালাতে হবে। কোরআন মাজিদ যা বলেছে, হাদিস যা বলেছে, তার উল্টোটা করাতে হবে। কি কাকে? নারীকে। জাহেলি যুগে পর্দা ছিল না? ছিল না? ছিল। জাহেলি যুগে পর্দার বিধান ছিল? ছিল না। পর্দার বিধান নাযিল হলো কখন? ইসলামী যুগে। তাহলে ইসলামী যুগে যেটা করতে বলা হয়েছে, এটা থেকে আউট করতে হবে। আগে যেটা করতো ওইখানে ফিরিয়ে দিতে হবে, তাহলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজার 33 নম্বর আয়াতে উল্লেখ করেছেন আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলিম নারীদেরকে বললেন তোমরা নিজ নিজ বাড়িতে অবস্থান করো, গৃহের অভ্যন্তরে বাড়িতে থাকো, জাহেলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য রাস্তায় প্রকাশ করো না। জাহেলি যুগের নারীরা সেজে বোঝে সোনামণ্ডিত রাস্তায় মেকআপ করে বের হতো রাস্তায়, নিজের সৌন্দর্য দিয়ে আকৃষ্ট করত অপর পুরুষকে। আল্লাহ নিষেধ করে দিলেন মুসলিম নারী এটা করবে না, নিজ নিজ বাড়িতে থাকবে, নিজ নিজ ঘরে থাকবে, সেজে বুঝে রাস্তায় বের হবে না। সেজে বুঝে বের হতে হলে পর্দা করে বের হতে হবে, যা অন্য জায়গায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজার 53 নম্বর আয়াতে বললেন ইদা সাআলতুমুহুন্না মাতান, যদি নারীদের কাছে কিছু চাইতে হয়, প্রয়োজন পড়ে পাশের বাড়ির মহিলার কাছে একটা বালতি, একটা মগ, একটা জগ, একটা গ্লাস, কোন প্রয়োজন যদি পড়ে, ফাসআলুহুন্না, তাদের কাছে চাও মিন ওয়ারাই হিজাব, হিজাবের আড়াল থেকে, পর্দার আড়াল থেকে, দেয়ালের আড়াল থেকে, দরজার আড়াল থেকে চাও। বাড়িতে গিয়ে হুড় করে ঢুকে গিয়ে বলবেন ভাবি আপনাদের কোদালটা দেন, এটা হারাম। যে 14 জন পুরুষের
জন পুরুষ যাদের সাথে চিরতরে বিয়ে হারাম, এই 14 জন পুরুষ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি হুড় হুড় করে বাড়িতে ঢোকার সুযোগ নেই। ঢুকতে পারবে সহজে 14 জন পুরুষ যাদের সাথে বিয়ে হারাম, বাকিরা ঢুকতে পারবে অনুমতি পেলে, নহলে নয়। বাকিরা কোনো প্রয়োজন যদি চাওয়া লাগে পাশের বাড়ি থেকে, একটা কোদাল দরকার হয়, একটা বালতি দরকার হয়, একটা জগ দরকার হয়, একটা চেয়ার দরকার হয়, দেওয়ালের বাহির থেকে সালাম দিয়ে বলেন যে আপনাদের চেয়ারটা দরকার, উনি দেওয়ালের দরজার কাছে রেখে দিবেন, উনি চলে যাবেন, তারপর আপনি নিয়ে যাবেন। কেন? এটা ওই নারী আর এই পুরুষের দুইজনের অন্তর পবিত্র থাকবে। আল্লাহ বলছেন কথা, সূরা হাজার 53 নম্বর আয়াত। পরস্পরে যদি চোখাচোখি হয়, নারী আর পুরুষ যদি পরস্পরে দেখে দেখে চায়, পুরুষের চেহারার দিকে নারীর চোখ পড়ে, নারীর চেহারার দিকে পুরুষের চোখ পড়ে, এরপরে যদি তারা কথা বলে, তাহলে অন্তর, দুইজনের অন্তর অপবিত্র হবে। শয়তান তাদের অন্তরে খারাপ কামনা বাসনা জাগ্রত করবে, এটা আল্লাহ বলছেন। সম্মানিত উপস্থিতি, অমুসলিমরা এই কাজটাই করেছে যে মুসলিম তুমি ভালো থাকবা, থামো। নারীদেরকে এমন ভাবে লেলিয়ে দেয় যে কোন উপায় না থাকে। উপায় আছে? আপনারা আমার বলেন। এখন যদি মনে করেন নারীর দিকে, বেগানা নারী, বেপর্দা নারীর দিকে চোখ দেব না, তাহলে আপনাকে আর নারীদেরকে না, আপনাকে ঘরের মধ্যে থাকতে হবে, বের হওয়ার সুযোগ নেই। যান বগুড়া শহরে যান, বগুড়া শহরে মার্কেটে ঘুরে আসবেন, পুরুষের চেয়ে নারী বেশি। মার্কেটে পুরুষ বেশি না নারী বেশি? নারী বেশি। যে নারীগুলো মার্কেট করে, শপিং করে, তার পর্দাশীল বেশি না পর্দাহীন বেশি? পর্দাহীন বেশি। যাবেন কোথা? এটাই হচ্ছে অমুসলিমদের ষড়যন্ত্র। বাংলাদেশে তো অমুসলিম কম, মুসলিম বেশি না? শতকরা 90-95% মুসলিম। তাহলে অমুসলিম আছে কয় পার্সেন্ট? গোটা বাংলাদেশ পুড়িয়ে 5-7% অমুসলিম, বাকি সব মুসলিম। অথচ আপনার ঘোরার কোন সুযোগ নেই, ছেয়ে আছে যে পর্দা নারীতে। এই কাজটাই করেছে ইসলাম ব্রেনের যুদ্ধে অমুসলিমরা। ব্রেনের যুদ্ধ চালিয়েছে। আপনি অস্ত্র নিয়ে জেহাদ জেহাদ করে চিল্লাবেন, আপনার পোকা মেরে রেখেছে আর এক জায়গায়। আপনি ফিলিস্তিন ফিলিস্তিন করে লাফাবেন, যাওয়া লাগবে না ফিলিস্তিন, বাড়ি সামলা। ফিলিস্তিন পরে নিজের বাড়ি সামলাতে পারেন না, নিজের নারীর পর্যায়ে আপনি ফিলিস্তিনে গিয়ে কি করবেন? নফসের বিরুদ্ধে, আত্মার বিরুদ্ধে জেহাদ হলো সবচেয়ে বড় জেহাদ। আগে নিজের আত্মাকে কন্ট্রোল করেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নারীদের কাছে কিছু চাওয়ার প্রয়োজন হলে চাইতে হবে কোথা থেকে? পর্দা আড়াল থেকে, হিজাব করে। এই যে ষড়যন্ত্রের জাল কোথায় এসেছে? সহশিক্ষা। নারী পুরুষ এক টেবিলে বসে, এক বেঞ্চে বসে, এক রুমে বসে পরস্পরের দিকে চেয়ে চেয়ে দেখে তারা ইলম অর্জন করবে, এটা শরীয়ত সম্মত নয়। প্রাপ্তবয়স্ক একজন নারী, প্রাপ্তবয়স্ক একটা ছেলে, প্রাপ্তবয়স্ক একটা মেয়ে একই স্কুলে, একই কলেজে, একই ভার্সিটিতে, একই রুমে, এক টেবিলে বসে, এক বেঞ্চে বসে, পাশাপাশি বসে জ্ঞান অর্জন করবে, এটা ইসলাম সম্মত নয়। হ্যাঁ, পরিপূর্ণ পর্দা যদি থাকে, হিজাবের ব্যবস্থা থাকে, তাহলে চলবে, নচেত নয়। সারা বাংলাদেশে আপনি একটা পাবলিক ইউনিভার্সিটি দেখাতে পারবেন? সারা বাংলাদেশে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে নারীদের পর্দা করে ইলম অর্জন করার, জ্ঞান অর্জন করার সুযোগ আছে? একটা পর্দা দেখান, একটা সারা বাংলাদেশে নেই। আপনি আমি চিল্লাচ্ছি যে মুসলিম, আমরা সবাই মুসলিম, আমরা মুসলিম, মুসলিম রাষ্ট্র, চিল্লা কি করবেন? সম্মানিত উপস্থিতি, এটা স্নায়ু যুদ্ধ, ব্রেনের যুদ্ধ, ব্রেন দিয়ে মেরে দিয়েছে আপনাকে। অথচ 300 জন যদি এমপি হয়, 300 জনের কয়জন মুসলিম আছে? সব মুসলিম না? সবাই মুসলিম। কিন্তু এই চিন্তা কারণ মাথায় এই আমার এই আলোচনাকে তারা আবার অন্যদিকে প্রবাহিত করবেন যে ধর্মীয় উস্কানি। ধর্মীয় উস্কানি নয়,
আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, ব্যবসা করেন আপনারা। বিশেষ সময় আসলে মাথায় টুপি পরে, মাথায় পাগড়ি আর আলখাল্লা আর বিভিন্ন ধরনের করে আপনারা ধর্ম নিয়ে ব্যবসা করেন। আমরা সারা জীবন মাথায় টুপি দিই, ছাত্র জীবন থেকে টুপি দিই, একদিন 2 দিন। সবাই উপস্থিতি যে কথা বলছিলাম যে দেখুন, সারা দেশের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, দায়িত্বশীল থেকে শুরু করে সকলের মুসলিম, অথচ 100% ইসলাম মেনে শিক্ষার কোন ব্যবস্থা নেই। এটা হলো ব্রেনের যুদ্ধ ইহুদি খ্রিস্টানরা করে রেখেছে। উল্টো দেখেন, এসব ভার্সিটির প্রফেসররা, এসব ভার্সিটির ভিসিরা পর্যন্ত উল্টো বুলি ছাড়ে কি যে হেজাব করবা, বোরকা পরবা, বিশ্ববিদ্যালয়ে এসে করো, বিশ্ববিদ্যালয়ে পড়ার দরকার কি, হেজাব করবা তো। এই ধরনের ইসলাম বিদ্বেষী, এই ধরনের ইসলাম বিদ্বেষী নাস্তিক মার্কা মানুষগুলো আপনার আমার বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছে। এটা আপনার আমার জাতির জন্য লজ্জার কলঙ্কের। তার উঁচু গলায় বলতে পারে কি করে? সম্মানিত উপস্থিতি, হাজার হাজার প্রফেসর বিশ্ববিদ্যালয় থেকে তার কণ্ঠ চিপে ধরতে পারে না যে তুমি কি করে কথা বলতে পারো। না, ও ঠিক আছে, আপনি আমি সমস্যায়। এটা হচ্ছে ইসলামের যুদ্ধ, ব্রেনের যুদ্ধ চলছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনি আপনার কন্যাদেরকে বলুন, আপনি সারা পৃথিবীর মুমিন নারীদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না, তারা যেন চাদর দিয়ে তাদের বক্ষাদেশ, গ্রীবাদেশ, তাদের সৌন্দর্যকে ঢেকে রাখে, চাদর দিয়ে নিজেকে যেন ঢেকে রাখে। যালিকা আদনা ইউরাফনা, তাহলে এদেরকে চেনা সহজ হবে। ফালা ইউদাইনা, ফলে এদেরকে কেউ ইফতিজিন করতে পারবে না, উত্তপ্ত করতে পারবে না। বলেন সূরা আহজাব 59 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে ইফতিজিন মুক্ত দেশ গড়ার, ইফতিজিন মুক্ত জাতি গড়ার, ইফতিজিন মুক্ত সমাজ গড়ার সূত্র দিয়েছেন 1500 বছর আগে। আপনি আমি 3 দিন থেকে চিন্তা করছি ইফতিজিন মুক্ত সমাজ করা। 3 দিন থেকে আপনি আমি রাষ্ট্র ব্যবস্থা কি করে ইফতিজিন মুক্ত করা যায় ভাবছি, আর ইসলাম দিয়েছে 1500 বছর আগে। সম্মানিত উপস্থিতি, ইফতিজিন শব্দের উৎপত্তি হলো কয়েক বছর আগে। এর আগে মানুষ জানত না, এখন সবাই জানে। অথচ ইফতিজিনের প্রতিশব্দ উল্টো, ইফতিজিনের সমর্থক শব্দ ফালা ইউদাইনা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 1500 বছর আগে দিয়েছেন মুসলিমদেরকে। যদি মুসলিমরা, মুসলিম নারীরা যদি পর্দা করে, বড় চাদর দিয়ে নিজের সৌন্দর্য ঢেকে রাখে, আল্লাহ বলছেন তাকে কেউ ইফতিজিন করতে পারবে না, তাকে কেউ উত্তপ্ত করতে পারবে না, ডিস্টার্ব করতে পারবে না। ইফতিজিন মানে কি? নারী উত্তপ্ত করা, নারীকে ডিস্টার্ব করা। আর ফালা ইউদাইনা মানে তাকে কেউ বিরক্ত করতে পারবে না, উত্তপ্ত করতে পারবে না, একই কথায়। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ধরনের নসিহত করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শায়তান, নির্জনে নিরালায় একজন নারী একজন পুরুষ একত্রিত হবে না। নির্জনে নিরালায় যদি একজন নারী একজন পুরুষ একত্রিত হয়, ওইখানে তৃতীয় আরেকজন উপস্থিত হয়, তার নাম হলো শয়তান। যখনই নির্জনে একজন নারী একজন পুরুষ একত্রিত হবে, বেগানা নারী বেগানা পুরুষ দুইজন এক জায়গায় হবে, তখনই ওখানে থার্ড পার্সন আর একজন উপস্থিত হয়, তার নাম হলো শয়তান। শয়তান কোনদিন মানব জাতির মুসলিমদের কল্যাণ চাই না। শয়তান সেই দিন থেকে, যেই দিন অভিশপ্ত হয়েছে, সেই দিন থেকে আল্লাহর সাথে ওয়াদা করে চ্যালেঞ্জ দিয়ে এসেছে যে তোমার বান্দাদেরকে আমি জাহান্নামী বানিয়ে ছাড়ব। সেই দিন বলে এসেছে, আল্লাহ বলেছে, যা বদমাইশ, তুই জাহান্নামী বানাতে চেষ্টা কর, তবে আমার সালেহ বান্দাদের তুই ক্ষতি করতে পারবি না। আল্লাহ বলেছেন তুই আমার সালেহ বান্দাদের ক্ষতি করতে পারবি না।
আর বেয়াদব বলেছে, আজাদির শয়তান বলেছে যে তোমার বান্দাদেরকে আমি জাহান্নামে বানিয়ে ছাড়বো। সম্মানিত উপস্থিতি, সেই চেষ্টা আজও চলছে, সেই চেষ্টা আজও চলছে। আপনাকে আমাকে জাহান্নামের খড়ি বানানোর জন্য শয়তান সব সময় তার জাল বিস্তার করে রেখেছে। শয়তানের যতগুলো জাল আছে তার মধ্যে নারী একটা। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাতে রেখে দিয়েছিলেন, জান্নাতের সব ফল ফলাদি খাওয়ার সুযোগ দিয়েছিলেন, সব জায়গায় ঘোরার সুযোগ দিয়েছিলেন, শুধু নিষেধ করেছিলেন একটা গাছের ফল খেতে। আজাদের শয়তান উস্কানি দিয়ে ওই নিষিদ্ধ গাছের ফল খাইয়ে প্রথম যে বিপদে পড়লেন, ফল খাওয়ার সাথে সাথে কি হলো? জি জি না, ফল খাওয়ার পরে প্রথম কি ঘটলো? কাপড় উলঙ্গ হয়ে গেল না? দুইজন উলঙ্গ হয়ে গেলেন। মানে একটা নারীর সামনে পুরুষকে উলঙ্গ করে দিয়ে তার লজ্জাস্থান দেখার সুযোগ করে দেওয়া, ঠিক একটা পুরুষের সামনে একটা নারীকে উলঙ্গ করে দিয়ে তার লজ্জাস্থান দেখার সুযোগ করে দেওয়া, মানে নারীর সামনে পুরুষকে, পুরুষের সামনে নারীকে উলঙ্গ করার ষড়যন্ত্র সর্বপ্রথম ছিল কার? ইবলিসের। সেই ইবলিস আজও তার অব্যাহত রেখেছে। নারীর পোশাক খুলে দিল, নারীকে উলঙ্গ করে দিয়ে নারীর আকর্ষণীয় জায়গাগুলো পুরুষের সামনে উন্মুক্ত করে দিয়ে পুরুষকে সেদিকে লেলিয়ে দেওয়ার ষড়যন্ত্র আজ চলছে না? চলছে না? এটা হলো ব্রেনের যুদ্ধ, স্নায়ু যুদ্ধ। সম্মানিত উপস্থিতি, আপনি জানেন কোন দিকে আজকে আপনার আমার ছেলে মেয়ে, আপনার আমার বৌমা, আপনার আমার বাড়ির মেয়েরা বেপরদায় বের হয়, বেপরদায় ওড়না ছাড়া, হিজাব ছাড়া রাস্তায় যায়, মার্কেটে যায়, কলেজে যায়, বা বেড়াতে যায়, ভার্সিটি যায়, যায় না? যায় না? এটাই ষড়যন্ত্র কার? ইবলিসের করে। কাকে দিয়ে? মানুষকে দিয়ে, অমুসলিমদেরকে দিয়ে। কোরআন মাজিদে বলে না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ জিন এবং মানুষ শয়তান থেকে তোমাকে আশ্রয় চায়। জিন শয়তান থেকে, মানুষ শয়তান থেকে। তাহলে জিন শয়তান আজাজিল কাকে দিয়ে করে? মানুষকে দিয়ে করে। সম্মানিত উপস্থিতি, মানুষকে দিয়ে করাচ্ছে না? না হলে একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ভিসিএ বলতে পারে যে তুমি হিজাব করবা, বোরকা পরবা, তো ভার্সিটিতে এসেছো কেন? এটা বলতে পারে? এটা মুসলিম রাষ্ট্র, মুসলিমদের দেশ। আপনার ট্যাক্সের টাকা দিয়ে তার বেতন হয়, সে বেতন খেয়ে আপনাকে আমাকে কলার ঝুলিয়ে বলে কি করে যে হিজাব করবো, তো ভার্সিটিতে এসেছো কেন? আপনি আমি তো বলতে পারিনি যে তোমার মতো নাস্তিক কেন আমাদের টিচার হয়েছে, এটা তো বলতে পারিনি। সম্মানিত উপস্থিতি, দেখুন, তোমার মতো নাস্তিক দেশে গিয়ে টিচারি করুক, আস্তিকদের দেশে কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ব্যক্তিকে হেদায়েত করুন। তো যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারী পুরুষ এক জায়গায় জমা হবে না, এক জায়গায় হলে শয়তান হবে। অমুসলিমরা নানান ফুন্দি ফিকির, শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি দিয়ে নারী পুরুষকে অবাধে মিলামেশার সুযোগ করে দিয়েছে। কি প্রেম, ভালোবাসা, অবৈধ সম্পর্ক নারী পুরুষের মধ্যে দিয়ে দেন? এটা এখনকার কালচার, এটা সংস্কৃতি এখনকার। আপনি আশ্চর্য হবেন, আপনারা তো টের পাবেন না। যুব সমাজের দিকে তাকিয়ে দেখেন, যুবক চোর ছিল না? চোর ধরতে চোর হতে হয়। আপনি চিনতে পারবেন না, যুবকদেরকে কাছে খোঁজ নেন। আপনার মধ্যভাগায় না কি ভাগায়, এটা দক্ষিণ ভাগের যুব সমাজের তালিকা করেন, আপনি টের পাবেন না। যুবকদেরকে, যুবকরা তোমার আমার আলোচনা শুনছো, তোমরা দেখো তোমার এই দক্ষিণ ভাগে কয়েকজন যুবক আছে যে নারীর কোন ধরনের সংস্পর্শ, নারীর সাহচর্য এখনো গ্রহণ করেনি, কোন ধরনের না। কোন বেগানা নারীর সাথে কথা বলেনি, বেগানা নারীর গায়ে টাচ করেনি, বেগানা নারীর সাথে ফোন আলাপ করেনি, ফোনে চ্যাটিং করেনি, কোন ধরনের নারীর সংস্পর্শে যায়নি। তুমি কয়জন যুবক পাও? তুমি দেখো,
হতে পারে, পেতে পারে, অস্বাভাবিক নয়, তবে সেটা একেবারে কম, একেবারে। এটা হচ্ছে মুসলিমদের সফলতা। মুসলিম ঘরের ছেলে মেয়েদেরকে নষ্ট করেছে সাংস্কৃতিক আগ্রাসন দিয়ে, তাদের সংস্কৃতি দিয়ে আপনাকে আমাকে ধ্বংস করেছে। ব্রিটিশরা যখন 1947 সালে ভারত উপমহাদেশ ছেড়ে চলে যায়, ব্রিটিশ শিক্ষামন্ত্রী লর্ড গ্লাডিস্টন, লর্ড মাউন্টব্যাটেন এদেরকে নিয়ে গেছিল ভারত বন্টন ইত্যাদি করতে। চলে যাওয়ার সময় তারা বলে গিয়েছিল, চলে যাচ্ছি ভারত উপমহাদেশ ছেড়ে, তবে এমন এক শিক্ষা ব্যবস্থা দিয়ে গেলাম ভারত উপমহাদেশের মুসলিমদেরকে, মানুষকে, তোমরা হবে রক্তে মাংসে বাঙালি, চিন্তা চেতনায় হবে বিলেতি। তোমাদের রক্ত মাংসটাই হবে শুধু বাঙালিদের মতো, তোমাদের কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি, তোমাদের চিন্তা চেতনা হবে ব্রিটেনদের মতো, ইংরেজদের মতো, ব্রিটিশদের মতো হবে। হয়নি? ব্রিটিশদের মতো চিন্তা চেতনা নয়। এখনকার যুব সমাজ, তরুণ সমাজ, ছেলে এবং মেয়ে উভয় দেখেন, ফোন রিসিভ করে প্রথমে বলে কি হ্যালো, বলে না? কোথায় পেয়েছো হ্যালো? ফোন দিয়ে বলে হ্যালো, বলে না? হ্যালো, আসসালামু আলাইকুম। কে শিখিয়েছো তোমাকে সংস্কৃতি? একজন মুসলিম ফোন দিলে প্রথম বলবে আসসালামু আলাইকুম, ফোন রিসিভ করে প্রথম বলবে আসসালামু আলাইকুম। কোথায় পেলে হ্যালো? কিন্তু আপনি আমি, আপনার আমার ছেলে মেয়েরা হ্যালো বলে না, বলে কি সালাম দেন, বলে হ্যালো। যখন কথা শেষ তখন বলছে রাখি, বলে না? কেন রাখি? সালাম আসসালামু আলাইকুম। কেন রাখি? কোথায় শিখেছ তুমি? রক্তে মাংসে বাঙালি হয়ে আছে, কিন্তু সংস্কৃতি, চিন্তা চেতনায় বিলেতি। ব্রিটিশদেরকে বিলেতি বলা হতো, বিলেত ফেরত মানে ব্রিটিশ ফেরত। রক্ত মাংসে বাঙালি আছে আপনি আমি, কিন্তু আপনার আমার চিন্তা চেতনা সবকিছু ব্রিটেনদের মতো। তার একটা হলো কি, ফোন ধরা, ফোন রিসিভ করা সর্বক্ষেত্রে। দেখেন, দুধের বাচ্চা দুধ খায় মায়ের, 1.5 বছর 2 বছরের বাচ্চা মায়ের দুধ ছাড়া অন্য কোনো খাবার এখন খাওয়া শেখেনি। বাড়ি নানা এসেছে, নানা যখন বিদায় হয়ে চলে যাচ্ছে তখন নানা টাকা দিচ্ছে, ওই দুধের বাচ্চাও টাকা দিচ্ছে, তাই না? 3 বছর 2 বছর 1.5 বছর মুখে কথা বলতে পারে না, কি দেয়? টাকা দেয়। টাকা দেওয়ার সংস্কৃতি কাদের? ব্রিটিশদের। সালাম শিখাতে পারলেন না আপনার সন্তানকে, টাকা শিখে ঠিকই শিখেছে। বন্ধুদেরকে দেখে আপনার ছেলেমেয়েরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে, কর্মক্ষেত্রে গিয়ে, কর্মস্থলে গিয়ে আর একজনকে অভিবাদন দেয় গুড মর্নিং, বলে না? গুড ইভিনিং, ইভিনিং, গুড নাইট, বলে না? কাদের সংস্কৃতি এগুলো? ব্রিটিশদের সংস্কৃতি। এটা মুসলিম সংস্কৃতি নয়। গেছে তো 47 সালে, 76 বছর আগে চলে গেছে, কিন্তু সংস্কৃতি এখনো হয়ে গেছে একদম 100%, 100-তে 100 ভাগ তাদের সংস্কৃতিতে হচ্ছে আপনার আমার ছেলে মেয়েরা। এটা হলো স্নায়ু যুদ্ধ, ব্রেনের যুদ্ধ, ব্রেনের লড়াই। দেখুন, তারা চলে গেছে, তাদের সংস্কৃতি রেখে গেছে, ইসলামী আদর্শ, ইসলামী নীতি অনুযায়ী প্রত্যেকটা পুরুষ টাকনুর উপরে কাপড় পরবে, প্রত্যেকটা নারী টাকনুর নিচে কাপড় পরবে। এটা হচ্ছে ইসলামী সংস্কৃতি। পুরুষ পরবে টাকনুর উপরে, নারী পরবে টাকনুর নিচে। এখন দেখেন, পুরুষরা পরে টাকনুর নিচে, নারীরা পরে টাকনুর উপরে। কাদের সংস্কৃতি এটা? ব্রিটিশদের সংস্কৃতি। বর্ণিত হয়েছে, আল্লাহ বলছেন পুরুষের কাপড় যদি টাকনুর নিচে যায় তাহলে সে জাহান্নামের আগুনে চলবে। দেখুন, অধিকাংশ আপনার এলাকার কেন সারা বাংলাদেশের যুব সমাজের অধিকাংশের টাকনুর নিচে কেন? শুধু যুব সমাজ কেন, ভার্সিটি, কলেজ, স্কুল থেকে শুরু করে এমনকি মাদ্রাসাতেও বহু মাদ্রাসার টিচারদেরকে পাবেন
টাকনুর নিচে কাপড় পরছে। এরা আবার শিক্ষিত, এরা শিক্ষিত, অথচ কাপড় পরে টাকনুর নিচে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষ যদি টাকনুর নিচে কাপড় পরে তো জাহান্নামে রাখবে। নারীকে বললাম টাকনুর নিচে কাপড় পরতে, মাটি ছেঁচড়িয়ে যাবে নারীদের কাপড়। একজন মহিলা সাহাবী জিজ্ঞাসা করলেন, টাকনুর নিচে আমরা যে কাপড় পরি মাটি ছেঁচড়িয়ে যায়, কোথাও ময়লা থাকে কোথাও ভালো থাকে, তো ময়লা মাটি যখন ছেঁচড়িয়ে যায় তখন কাপড়ে নাপাকি লেগে যায়, আমরা তো কাপড়ে সালাত আদায় করি। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ মাটিকে পবিত্রকারী বানিয়ে দিয়েছেন আমাদের জন্য। যখন পা নাপাক মাটিতে চলো, নাপাক মাটির ঘর্ষণে কাপড় নাপাক হয়ে যায়, আবার পাক মাটিতে চলো, পাক মাটির ঘর্ষণে কাপড় পাক হয়ে যায়। কি মাটি পবিত্রকারী না? আপনার অজু ভেঙে গেছে, মুরব্বী মানুষ, প্রচন্ড শীত, পানি দিয়ে আবার উজু করতে গেলে আপনার অসুখ বেড়ে যাওয়ার ভয় আছে, তাহলে কি করতে হবে? তায়াম্মুম। তাহলে মাটি পবিত্র করে দিচ্ছে না আপনাকে। শুধু এখানে শেষ নয়, গোসল ফরজ হয়ে আছে। এহতিলামের কারণে হোক, স্ত্রী মিলনের কারণে হোক, বা আর কোন কারণে হোক, গোসল ফরজ হয়ে আছে। কিন্তু এখন ফজরের সময় মুরব্বী মানুষ বা অসুস্থ মানুষ, রোগী মানুষ গোসল করতে গেলে তার রোগ আরো ডবল হয়ে যাওয়ার ভয় আছে, আরো বেড়ে যাওয়ার ভয় আছে। গোসলের দরকার নেই, শুধু তায়াম্মুম করেন, গোসলের কাজ দিবে। হাদিস তো অকাট্য সহিহ। তাহলে গোসল তায়াম্মুম মাটি পাক করে দিচ্ছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাটিকে পবিত্রকারী করেছেন, না পাক হয় আবার পাক করে দেয়। তাহলে নারীদের কাপড় চলবে কোথায়? মাটি ছেঁচড়িয়ে। অথচ দেখেন সংস্কৃতি, এখন যে বিভিন্ন ধরনের স্টাইলের বিভিন্ন পোশাক বের হয়েছে নারীদের, বিভিন্ন পায়জামা জাতীয় কি কি সব প্লাজো কি বলে সব দিয়ে দেখেন সব টাকনুর উপরে ধীরে ধীরে উঠাচ্ছে যে পুরুষ তোমরা তো টাকনুর উপরে পড়বে না, নিচে যাবে না, তাহলে আমরাও পাই। উল্টো করা শুরু করেছে। এই সংস্কৃতি অমুসলিমদের। সবাই তো উপস্থিতি দেখুন, থ্রি পিস মেয়েরা পড়তে এখন পড়া শুরু করেছে, ছেলেরা থ্রি পিস পড়ে, ছেলেরা থ্রি পিস পড়া শুরু করেছে। আগে মেয়েরা ঝুঁটি বাঁধত চুলে, এখন মাঝে 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 ছেলেরাও, আগে মেয়েরা কানে দুল দিত, এখন ছেলেরাও কানে দুল দেয়। এই যে বিভিন্ন মাঝে মাঝে পেপার পত্রিকা, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমরা যাদেরকে যুব সমাজ আইডল মনে করো, আদর্শ মনে করো, তোমাদের বিভিন্ন নায়ক, চিত্রনায়ক, তারা পুরুষ না হিজড়া, আল্লাহ ভালো জানে, সব দূর করে আছে। কানে দুল করে তুমি পুরুষত্ব দেখাও, কানে দুল করবা, চুল ঝুটি করে রাখবা, চিকন ফিতার ঘড়ি দিবা, থ্রি পিসের মতো পোশাক করবা, এতই শখ। তো শাড়ি আর ব্লাউজটা বাকি রেখেছে কেন? ওটাও পরো। এতই যখন শখ জেগেছে নারী সাজা, আল্লাহ পুরুষকে পুরুষের মতো বানিয়েছেন। পুরুষ কোনদিন কানে দুল করতে পারে না, নাকে ফুল করতে পারে না, পুরুষত্ব রয়েছে না। হ্যাঁ, যদি হিজড়া হয় তাহলে ভিন্ন কথা, ও তো মহিলা স্বাস্থ্য পছন্দ করে, পুরুষ থাকতে ভালো লাগে না, হিজড়া মহিলা স্বাস্থ্যে ভালোবাসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবারই উপস্থিতি যে কথা বলছিলাম, যে দেখুন এইভাবে নারী সমাজকে পর্দার মধ্যে আসতে হবে। জাতি গঠন করতে চাইলে, আদর্শ সমাজ গড়তে চাইলে নারী সমাজকে পর্দার মধ্যে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসা, যে বাড়িতে নারী আছে এই বাড়িতে প্রবেশের বিষয়ে সাবধান। তখন একজন আনসারী যুবক বললেন, আফারাআইতাল হামওয়া, বাড়িতে দেবর আছে, ভাবি আছে, দেবর কি করবে? আল্লাহ রাসূল বলেন, আল হামুল মাউত, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য, বাড়িতে প্রবেশ করতে পারবে, তবে মরণকে যেমন ভয় করে দেবর ভাবিকে ওই রকম ভয় করবে। মরণকে যেমন মানুষ ভয় করে, দেবর ভাবিকে ওই রকম ভয় করবে, ভাবি দেবরকে সেই রকম ভয় করবে। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, একজন যুবক
জিজ্ঞাসা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হঠাৎ নারীর দিকে চোখ চলে গেলে আমার করণীয় কি? আন্নাজরাতুল ফাজা, হঠাৎ করে নারীর দিকে চোখ চলে গেছে, আমাকে কি করতে হবে? পামারানি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, আন আসরিফা বাসারি, নারীর দিকে চোখ গেলে চোখ ফিরিয়ে নিবে, দ্বিতীয়বার আর তাকাবে না। যখনই নারীর দিকে চোখ যাবে তখনই ফিরিয়ে নিবে, দ্বিতীয়বার আর তাকাবে না। সহিহ মুসলিমের 5770 নম্বর হাদিস। নারীর দিকে একজন পুরুষের চোখ গেলে চোখ ফিরাতে হবে। অমুসলিমদের ষড়যন্ত্র দেখুন, নারীর দিকে চোখ গেলে তোমরা চোখ ফিরাবা, এমন ব্যবস্থা দিলাম, নারীর দিকে চোখ গেলে চোখ ফিরানো দূরের কথা, কারেন্ট চলে গেলে তোমরা রাখবা যে আর সময় পাওনি, সিনেমা চলছে তখন কারেন্ট এনেছ, বিরক্ত হয় না? শুক্রবারের দিন সিনেমা চলছে, চলতে চলতে যখন কারেন্ট চলে যায় কি বিরক্ত হয় না? যে আর কারেন্ট দেওয়ার সময় পেল না। সম্মানিত উপস্থিতি, মানে আরো মজা করে দেখে। চোখ ফিরানোর কথা যেখানে জারির ইবনে আব্দুল্লাহর কথা বলেছিলেন, যে হাদিস সহিহ মুসলিমের 5770 নম্বর হাদিস। শত শত চ্যানেল, 20 চ্যানেল লাগিয়ে রেখেছে বাড়ির মধ্যে, রিমোট কন্ট্রোল দিয়ে টিপে টিপে দেখছে কোনটাতে সবচেয়ে মানে ওর কাছে কি হিটের ছবি, সেটা বের করে করে দেখবে। তাহলে কি আরো ভালো করে নারী দেখছে না? যেখানে চোখ ফিরানোর কথা, এমন ভাবে মোবাইল গুলো সাজিয়েছে। একটা যুবককে, একটা যুবতীকে, তরুণ তরুণীকে আপনি ধ্বংস করতে চান? আপনি যদি মনে করেন যে ছেলেটাকে ধ্বংস করে দেব, এই মেয়েটাকে নষ্ট করে দেব, তার উঠতে বয়স যখন কেবল যৌবন পাচ্ছে, নব যৌবন, একটা অ্যান্ড্রয়েড সেট আর আনলিমিটেড ডাটা দিয়ে দেন, আর কিছু করা লাগবে না, দেখবেন নষ্ট হয়ে গেছে। 2 বছর পরে দেখবেন আর অস্তিত্ব পাবেন না। বেশি কিছু করা লাগবে না, একটা অ্যান্ড্রয়েড সেট দেন, আনলিমিটেড ডাটা দেন, আর কিছু করা লাগবে না, ছেলে মেয়ে শেষ হয়ে যাবে। এমন ভাবে এই স্মার্টফোন গুলোকে সাজিয়েছে, চোখ ফিরানোর কায়দা এই। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, এগুলো ভালো মন্দ দুটা সাইডই আছে। মোবাইল ব্যবহার, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করা হারাম, এ কথা বলতে গেলে তো গায়ে ওয়াজ আমার উপরে আসবে, টাকা আমার কাছে অ্যান্ড্রয়েড সেট। জি, আসলে ব্যবহারের উপর নির্ভর করবে। ছুরি দিয়ে গরু জবাই করা যায়, যায় না? যায় না? ছুরি দিয়ে মুরগি জবাই করা যায়, যায় না? যায় না? ছুরি দিয়ে কবুতর জবাই করা যায়, যায় না? যায় না? তো ছুরি দিয়ে মুরগি, গরু, হাঁস, ছাগল জবাই করলে জায়েজ না হারাম? জায়েজ। ছুরি দিয়ে মানুষ জবাই করা যায়, যায় না? যায় না? মানুষ জবাই করা কি হারাম? ছাগল জবাই করে জায়েজ, মানুষ জবাই করে হারাম। ছুরি হারাম? আমি বুঝাতে পারলাম না মনে হয়। গরু জবাই করেন জায়েজ, মানুষ জবাই করেন হারাম। ছুরি হারাম? হারাম কি? ব্যবহারটা হারাম, কাজটা হারাম। এই ফোনে অনেক ভালো কিছু আছে, খারাপও আছে। ফোনের ভালো সাইডটা আপনি নেন, পরস্পরের কথা বলেন ফোনে, প্রয়োজনীয় এই যে ওয়াজ, এই ফোনে, এই ফোনে, ওই ফোনে লাইভ চলছে, কিন্তু লাইভ চলছে ওয়াজ। সারা পৃথিবীর যে যেখানে বাঙালি আছে, যারা মন করছে, কোন দেশে কোন রাষ্ট্র থেকে বসে বসে ওয়াজ শুনছে তারা, এটাও কিন্তু এই ফোনের মারফতে তো হচ্ছে, হচ্ছে না? তাহলে ভালো সাইট নেন, আপনি ভালো সাইট নেন। আগে আলেম ওলামাদের অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কষ্ট করা লেগেছে আলেম ওলামাদের, অনেক হাদিস কোরআন যা বের করা। কথার কথা, সহিহ বুখারী, কুতুবে সিত্তা, 6টা গ্রন্থ যদি নিয়ে আসতে হতো এখানে, যেটাকে সিয়াসিত্তা নামে চিনি মানুষ, কুতুবে সিত্তার 6টা গ্রন্থ আনতে হলে আর একটা লোক লাগতো। কি? আর একটা মানুষ লাগবে 6টা গ্রন্থ আনতে, পারবে না একজনে আনতে। 6টা গ্রন্থ একজন আনতে পারবে না, তো পারে, তাহলে আর একজন মানুষ লাগতো। আর এখন এই অ্যান্ড্রয়েড সেটের মধ্যে শুধু 6টা গ্রন্থ নয়, কুতুবে সিত্তা পুরোটা তো আছে, আছে আরো বেশ কিছু হাদিসের গ্রন্থ আছে, তাফসীরের গ্রন্থ আছে, ফতোয়ার বই আছে। মোবাইলের মধ্যে কোরআন মাজিদ আছে, কোরআন মাজিদের অনুবাদ আছে, 6-7টা তাফসীর আছে এই মোবাইলের মধ্যে।
ভালো সাইড, আপনি কাজে লাগান। ছুরির মতোই মানুষ জবাই করেন আরাম হবে, গরু জবাই করেন জায়েজ। ঠিক ব্যবহারের উপরে আপনি গান, সিনেমা, নাটক, নভেল, নৃত্য, নষ্টামি দেখবেন হারাম। ভালো ওয়াজ শুনেন, কোরআন তেলাওয়াত করেন, ইত্যাদি এগুলো করেন জায়েজ, ভালো সাইডে কাজে লাগান। কিন্তু অমুসলিমরা এমন ভাবে সাজিয়েছে যে ভালো সাইডের চেয়ে খারাপ সাইডটা বেশি, এটা বেঁচে থাকা খুব কঠিন। এই জন্য উঠতি বয়সের যুবক যুবতীদের, তরুণ তরুণীদের, উঠতি বয়স যাদের কেবল যৌবন পাচ্ছে, তাদের হাতে অ্যান্ড্রয়েড সেট না দেওয়াই উচিত। বাবা মারা সাবধান হন। দেখেন নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশ শেষ হয়ে যাচ্ছে। এই যে প্রাণপ্রীতি ভালোবাসা, অবৈধ সম্পর্ক আপনাদের ছেলেবেলায় এতটা ছিল না, আমাদের ছাত্র জীবনে এতটা ছিল না। এখন যে পর্যায়ে কেন গেছে? যে এগুলো বরকতে, এগুলোর বদৌলতে, এগুলো শিখাচ্ছে, এগুলো শিখাচ্ছে। এগুলোতে যা দেখে ওটা প্র্যাকটিক্যাল করে, এগুলো যা দেখে সেটা প্র্যাকটিক্যাল করে। সম্মানিত উপস্থিতি, এই জিনিসগুলো ছেড়েছে অমুসলিমরা। এগুলো হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্র। দেখেন ছেলে মেয়েদের চুলের কাটিং গুলো দেখেছেন? এখন ছেলেদের চুলের কাটিং যেটা শরীয়তে স্পষ্ট হারাম, মানে চারিদিকে 2 ইঞ্চি করে রাউন্ড করে চুল নেই, জিরো করে দিয়েছে, যে উপরে পাখির বাসা। চুলের কাটিং নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাথার কোনো অংশ ন্যাড়া করার মতো করে কোনো অংশে চুল রাখবে, এটা করবে না, এটা নিষেধ করেছেন। ও যুবক, তুমি চুল স্টাইল করতে চাও, ইসলাম স্টাইল শিখিয়েছে। চুল রাখা একদম কাঁধ পর্যন্ত ঝাঁকড়া চুল, বাপরে চুল রাখা 2 কাঁধ পর্যন্ত ঝুলবে, ইসলাম তোমাকে সুযোগ দিয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখুন অমুসলিমদের কোথায় গিয়ে ওরা হাত দিয়েছে, যে এখন যুব সমাজ ছেঁড়া প্যান্ট পরতে ভালোবাসে, ভালো প্যান্ট পছন্দ হয় না। উরু ছেঁড়া থাকবে, হাঁটু ফাটা থাকবে, উরু ফাটা থাকবে, এই ছেঁড়া প্যান্ট পরবে, এটাই নাকি তাদের সভ্যতা, এটাই নাকি তাদের সংস্কৃতি। আগে যুবকরা পড়তো, ছেলেরা পড়তো, এখন মেয়েরা বলছে যে ছেলেরা পারবে, আমরা কেন পারবো না? মেয়েরাও শুরু করেছে। যেখানে মেয়েদের মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত ঢেকে রাখতে হবে, শুধু হাতের তালু, পায়ের পাতা খোলা রাখবে, একান্ত জরুরাত হলে তখন চেহারাটা খুলতে পারে, বাকি পুরো শরীর ঢেকে রাখতে হবে। সেখানে পুরো ফাটা প্যান্ট পরে মেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরে, ওরা কি মুসলমানের বাচ্চা, ওর বাপ নাকি তাহাজ্জুদ পড়ে। হাজী সাহেব, আপনি তাহাজ্জুদ পড়ার আর মেয়ে ফাটা প্যান্ট পরে রাখেন আপনার তাহাজ্জুদ, আরে মেয়ে সামলান। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 প্রকার মানুষের জন্য জান্নাত হারাম করে দেন। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 প্রকার ব্যক্তির জন্য জান্নাত হারাম। 3 প্রকার ব্যক্তি, 1 প্রকার ব্যক্তি হলো দায়ুস, দায়ুসের জন্য জান্নাত হারাম। দায়ুস খুঁজতে আপনি আমেরিকায় যান, যে দায়ুস মনে হয় আমেরিকায় আছে। দায়ুস খুঁজতে আপনি ব্রিটেনে যান, যে ব্রিটেনে মনে হয় দায়ুস আছে। দায়ুস খুঁজতে আপনি অমুসলিম রাষ্ট্রে যান, যে অমুসলিমদের মধ্যে মনে হয় দায়ুস আছে। আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, যে পরিবারের নারীদের বেপরদায় বেহায়াপনা করার সুযোগ দেয়, পরিবারের নারীদেরকে বেপরদায় থাকার সুযোগ দেয়, এই লোকটা হলো দায়ুস, এর জন্য জান্নাত হারাম। আপনি দায়ুসের গডফাদার হয়েছে বসে আছেন, তাহাজ্জুদ পড়ে নেকি ইনকাম করছেন, তাহাজ্জুদ পড়ে নেকি কামাই করছেন, আর মেয়ে ফাটা প্যান্ট করে ঘুরে বেড়াচ্ছে, ছেঁড়া প্যান্ট করে উড়ু দেখে ঘুরে বেড়াচ্ছে, আপনার তাহাজ্জুদের নেকি শেষ করে দিচ্ছে মেয়ে। পাপ করবে মেয়ে, খেসারত পোহাতে হবে বাবাকে। মেয়ে কঠিন। মহিলাদের দেখেন, যতদিন পর্যন্ত বাবার কাঁধে আছে, স্বামীর কাঁধে না গেছে, ততদিন পর্যন্ত বাপের ভাগ আসবে কার কাঁধে? বাপের কাঁধে। যখনই স্বামীর কাঁধে চলে গেল, ও এখন পাপ করবে, ছোট ব্লাউজ করবে। দেখেন ব্লাউজ, শাড়ি ব্লাউজ পরে না, যে ব্লাউজটা পরে মা বোনেরা, যে ব্লাউজ শাড়ি পরে রাস্তাঘাট দোকানপাটে যায়, পেটের কাছে রাউন্ড করে 3-4 ইঞ্চি কাপড়ই না। পৃথিবীতে মুসলিম হোক অমুসলিম হোক, কোন অমুসলিমেরও পোশাক নেই পৃথিবীতে যে পেটের কাছে রাউন্ড করে 3-4 ইঞ্চি কাপড় থাকবে না।
দেখান কোন পুরুষের একটা কাপড়, মুসলিমদের বাদ দিলাম, কোন অমুসলিমদের কাপড় নেই, কোন পোশাক নেই, যে পেটের কাছে রাউন্ড করে 3-4 ইঞ্চি কাপড় থাকবে না, এরকম পোশাক কোন মুসলিমদের নেই। মুসলিম তো বের করে সারা বাংলাদেশ খুঁজে আপনি একটা পোশাক বের করতে পারবেন না যে পেটের কাছে 3-4 ইঞ্চি কাপড় নেই, গোটাটায় রাউন্ড করে। এটা হলো একটা পুরুষের পোশাক। যে না নেই, মেয়েদের আছে না নেই, প্রত্যেকটা ঘরে ঘরে ব্লাউজ এই প্রকৃতি। হ্যাঁ মুসলিম বোন, আপনি ভুল বুঝিয়েন না, আপনি স্বামীর কাছে কি করবেন সেটা আপনার সিদ্ধান্ত নেন, ওটা আমি নাক গলাতে যাইনি। স্বামীর কাছে পোশাক পরে থাকবেন না পোশাক ছাড়াই থাকবেন, সিদ্ধান্ত আপনার। আমি বলছি বাইরের পোশাক দিন। আপনি বাড়ির বাইরে রয়েছে, আপনি বাড়ির বাইরে রয়েছেন ছোটবেলা উঠ করে, পেট দেখে, পিঠ দেখে, বুক দেখে, হাত দেখে, হারাম। আপনি নিজে পাপ করছেন, আপনার স্বামীকে পাপের সাগরে ডুবাচ্ছেন। মুসলিম মত তুমি নিজে পাপ করছো, তোমার বাপকে পাপের সাগরে ভাসিয়ে দিচ্ছ কেন? মুসলিমদের মধ্যে 5 জন নারীকে শ্রেষ্ঠ বলা হয়েছে, 5 জন নারীকে শ্রেষ্ঠ বলা হয়েছে। এক হাদিসে 4 জন, আর এক হাদিসে 1 জন। শ্রেষ্ঠ 5 জন নারী, একজন হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আর একজন হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর একজন হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আর একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাম, আর একজন হচ্ছেন আসিয়া, ফেরাউনের স্ত্রী। ফেরাউনের স্ত্রী আসিয়া, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। এক হাদিসে 4টা, আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৌদি আরবের মধ্যে সকল খাবারের ভিতরে যেমন সারি শ্রেষ্ঠ খাবার, নারীদের মধ্যে আয়েশা সেরকম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা শ্রেষ্ঠদের একজন। 5 জন নারী শ্রেষ্ঠ নারী বলা হয়েছে পৃথিবীতে মুসলিমদের মধ্যে। মুসলিম বোন, আপনি 5 জনকে মডেল হিসাবে ধরেন, এই 5 জনকে আদর্শ হিসাবে ধরেন। কাকে আদর্শ হিসাবে ধরেছেন? কোথাকার কোন চিত্রনায়িকা, কোথাকার কোন পপ শিল্পী, কোথাকার কোন গানের শিল্পী যারা বিয়ে ছাড়া বাচ্চা পয়দা করে, তাদেরকে আপনি মডেল হিসেবে ধরেছেন? জি জি জি, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটাই তো করেছে অমুসলিমরা, যেটা আজকে আমার আলোচনা, যে ব্রেনের যুদ্ধ, স্নায়ু যুদ্ধ চালাচ্ছে তারা। ব্রেনের লড়াই দিয়ে গোটা বিশ্বের মুসলিমদেরকে শেষ করে দিয়েছে। একদিকে তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত সালাত পড়ি, আর বাড়িতে কোনো পর্দা নেই। ফরজ কি একটা মানবেন? পর্দা করা ফরজ নয়? এক ফরজ মানবেন, আর এক ফরজ কোথায়? বাড়িতে পর্দা নেই, ফরজ কোথায়? শুধু সালাত পড়বে নাকি? ওই ফরজে যে মানতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি বুঝাতে ব্যর্থ হচ্ছি আপনাদেরকে এই বিষয়টা কত কঠিন, কত কঠিন, কত জটিল। সম্মানিত উপস্থিতি, সমাজ বাঁচাতে হলে অবশ্যই নারীদেরকে পর্দায় আনতে হবে। মুসলিম বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, নারীরা যদি 5 ওয়াক্ত সালাত পড়ে, ওয়া সামাত সাহরাহা, ফরজ সিয়াম পালন করে, ওয়া আতাত বালাহা, স্বামীর খেদমত করে, ওয়া হাসানাত ফারাজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, পর্দা করে, মাত্র 4টা কাজ, 5 ওয়াক্ত সালাত পড়ে, ফরজ সিয়াম পালন করে, স্বামীর খেদমত করে, আর পর্দা করে, মাত্র 4টা কাজ করে, কিলা লাহা, বিচারের মাঠে বলা হবে, উদখুলিল জান্নাহ মিন আইয়াবিল জান্নাতি শিইতে, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা, যেটা দিয়ে খুশি জান্নাতে প্রবেশ করো। এত শর্টকাট রাস্তা জান্নাতে যাওয়া পুরুষের জন্য বলা হয়নি, যা নারীর জন্য বলা হয়েছে। নারীকে জিজ্ঞাসা করা হবে না যে তোমার স্বামী কোন পথে ইনকাম করে এসেছে, তোমার স্বামী কিভাবে ইনকাম করে নিয়ে এসে তোমাকে খাইয়েছে, নারীকে বলা হবে না। নারীকে এগুলো বিষয় নয়, এগুলো জবাব দিবে কে? পুরুষ। পুরুষ জাতি আজকে সুদের টাকা, ঘুষের টাকা, চুরি করা টাকা, বাটপারি করা টাকা, চিটারি করা টাকা, জমিদান করা টাকা, চিটিংবাজি করা টাকা, এই যে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যে 2 নম্বরই করা, এগুলো দিয়ে পরিবার চালাচ্ছেন। পরিবার চালাচ্ছেন, কিন্তু আপনাকে বিচারের মাঠে জবাব দিতে হবে। চুরি করে, আত্মসাৎ করে, জোট চুরি করে পরিবার চালালেন, পরিবার
দুবেলা খাচ্ছে, গোস্ত ভাত দেখে হাসি তৃপ্তির ঢেকুর তুলছে, আর বিচারের মাঠে জবাব দিতে হবে আপনাকে, তাদেরকে নয়। আজকে আশ্চর্য কথার কথা, ছেলে মেয়েদের সম্পদ বন্টনে বাবা মা ভুল করছে না? কথার কথা 3 বিঘা জমি আছে, একটা ছেলে একটা মেয়ে, তাহলে 2 বিঘা দিবে ছেলেকে, মেয়েকে দিবে 1 বিঘা, ছেলেকে দিয়ে দিল 2.5 বিঘা, মেয়েকে দিল 10 কাঠা। বিঘা বলেন তো নাকি? মেয়েকে দিল 10 কাঠা, ছেলেকে দিল 2.5 বিঘা। বাবা মারা গেল, ছেলেকে কয় বিঘা দিয়েছে? 2.5 বিঘা। মেয়েকে দিয়েছে 10 কাঠা। কার হক মেরেছে? মেয়ের হক 10 কাঠা মেরে দিয়েছে। কাকে? ছেলেকে। বাপ তো এখন কবরে, ছেলে 10 কাঠা বেশি পেয়েছে, ফসল ফলাচ্ছে, টাকা পয়সা ইনকাম করছে, গাড়ি বাড়ি করেছে, আলিশান বাড়িতে তৃপ্তি ঢেকুর করে ঘুমাচ্ছে, তৃপ্তি সহকারে ভোগ করছে কে? ছেলে। আর হক নষ্ট করার জন্য শাস্তি ভোগ করছে কে? বাবা। হাইরে চালাক আপনি, ছেলেকে দিয়েছেন বেশি, মেয়েকে ঠকিয়ে তৃপ্তির ঢেকুর তুলছে আপনার ছেলে, আর শাস্তি ভোগ করছেন আপনি। কি পাগল আপনি দেখেন, আর নিজেকে মনে করছেন বড়ই চালাক, মেয়েকে ঠকিয়ে দিয়েছি। পাগল আপনি, আপনি পাগল। না হলে ছেলে যদি শাস্তিটা ভোগ করতো, তো একটা কথা ছিল, যেটা ওকে দিয়েছে ও ভোগ করছে। জি না, ও তো আরামা এসে দুনিয়া জীবন যাপন করছেন, আর কবরের শাস্তিটা ভোগ করছেন আপনি। সম্মানিত উপস্থিতি, দেখুন, মা-বোনদের দৃষ্টি আকর্ষণ করছিলাম যে 5 ওয়াক্ত সালাত পড়েন, ফরজ সিয়াম পালন করেন, আপনার ব্যস্ততা রয়েছে যদি সুন্নাত করতে না পারেন। আজকে অনেক চাপ, বাড়িতে মেহমান এসেছে, রান্না বান্না, অনেক ঝামেলা আছে, শুধু ফরজটা করে নিন, সুন্নাত বাদ থাক। শুধু বেতেরটা করবেন, এসা করে বেতের পড়ে নিন, সুন্নাত পারলেন না, সমস্যা নেই, যেদিন সুযোগ পাবেন ওদিন পড়ে নেবেন। কাজের চাপ আছে, খরচটা করেন। কাজের চাপ আছে, শারীরিক সমস্যা আছে, শুধু খরচ সিয়াম পালন করেন, নফল করেন না, দরকার নেই, বাদ দেন, খরচটা করেন, খরচ সালাত করেন, খরচ সিয়াম পালন করেন, স্বামীর খেদমত করেন। এই জায়গাতে নারীরা হেরে যায়, স্বামীর খেদমত করতে চায় না নারীরা। স্বামীর খেদ, নারীরা এখন প্রতিষ্ঠিত হতে চায়, প্রতিষ্ঠিত হতে চায় না, স্টাবলিশড হতে হবে, ইনকাম করতে হবে, চাকরি করতে হবে। একটা নারী বেতন পায়, কথার কথা 20,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা। 15,000 টাকা বেতনের একটা চাকরি করতে গিয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বা অফিসের প্রধানকে, বসকে যতবার হাসি মুখে কথা বলে, যতবার স্যালুট দেয়ার স্যার স্যার করে, স্বামীকে যদি তার অর্ধেক বার করে, তো স্বামীকে মাথায় করে না, বলবো না, স্বামী মাথায় করে না। দেখেন, অফিসের বস তার অধস্তন একজন নারী চাকরি করে, তাকে যদি বলে যে ঠিক আছে, ওদের কথা খাদিজা 1 গ্লাস পানি দাও, পানিটা নিয়ে এসে বসকে বলে, মুচকি হেসে বলে, স্যার আর কিছু লাগবে? তো ঠিক আছে, একটা চা দাও। স্যার মুচকি হেসে বলে, আর কিছু লাগবে? বিরক্ত হয়। ওই লোক, ওই মেয়েটাই যখন বাড়ি এসে স্বামী চেয়েছে যে খাদিজা 1 গ্লাস পানি দাও, তো ঢেলে খেতে পারো না, কেবল অফিস থেকে আসবে। দেখেন, বস চেয়েছে, হাসি মুখে বলে যে স্যার আর কিছু লাগবে, আর স্বামী চেয়েছে, তখন বলে ঢেলে খেতে পারো না, কেবল অফিস থেকে আসলো, তুমি একটু আমাকে এগিয়ে দিও না, তাহলে এখনই তোমার চাওয়া শুরু হয়েছে। সম্মানিত উপস্থিতি, কয় টাকা বেতন দিয়েছে? 15,000 টাকা। স্বামী তাকে কয় টাকা দেয়? বিয়ের পর থেকে নিয়ে মরা পর্যন্ত হিসাব করুক তো কত টাকা দিয়েছে। ওর বস কয় টাকা দিবে? কয়দিন দিবে? যতদিন তার যৌবন আছে, যতদিন তার চাকরি আছে। একটু বয়স হয়ে গেলে রিটায়ার্ড, আর চলবে না, রিজেক্ট। এই বৃদ্ধ বয়সে যখন কেউ নেই, তখন পাশে কে থাকে? স্বামী। স্বামী ফেলে দেয় না, মরা পর্যন্ত ফেলে দেয় না। তো অরিজিনাল বস তোকে স্বামী। মেয়েরা বুঝতে চায় না, কয় টাকা দেয়, কয়দিন, তাকে 14 বার 70 বার অফিসে বস বস করে আসে, অথচ তার যে অরিজিনাল বস তাকে মূল্যায়ন করতে পারে না। যার কারণে সামাজিক অবস্থায় স্বামীকে যদি একটু আদর যত্ন ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখতে পারো, তো স্বামীরা স্ত্রীর মাথায় রাখবে। হ্যাঁ, ক্ষেত্র বিশেষ স্বামীদেরও কিছু দোষ আছে,
কিছু কিছু স্বামীরও দোষ আছে, বদমাইশি আছে, সেগুলো অবশ্যই ফিরতে হবে। 4 নম্বর পয়েন্ট হলো লজ্জাস্থানের হেফাজত, পর্দা করতে হবে, পরিপূর্ণ পর্দা করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্দা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে কবর, মাঝে মাঝে যেতেন স্বামীর কবর জিয়ারত করতে স্বাভাবিকভাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, রাসূলের পাশে কবর দেওয়া হলো, স্বামী এবং বাবার কবর মাঝে মাঝে জিয়ারত করতে ঘরে ঢুকতেন স্বাভাবিকভাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, রাসূলের পাশে কবর দেওয়া হলো। এইবার এখানে একটা বেগানা পুরুষ, গায়ের মাহরাম পুরুষের লাশ আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন কবর জিয়ারতে যেতেন তখন বড় চাদর দিয়ে নিজেকে ঢেকে যেতেন। কেন? এখানে একটা বেগানা পুরুষের লাশ কবরে দেওয়া আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাদের একজন। মুসলিম বোন দেখেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা মৃত লাশ সামনে নেই, উপরে নেই, কোথায় আছে? মাটির নিচে। সেই লাশ আছে মাটির নিচে, তাই বড় চাদর পরে কবরে যাচ্ছেন। আর আপনার বগুড়া শহরে হাজার হাজার জ্যান্ত লাশ, জ্যান্ত লাশ। লাশটা তো কি, যাদের বউরা বেপরদায় বগুড়া শহরে গেছে, যাদের মেয়েরা বেপরদায় বগুড়া শহরে গেছে, যাদের মেয়েরা হেজাব ছাড়া স্কুল কলেজে গেছে, লাশ না, এগুলো জ্যান্ত লাশ। লাশ আর এর মধ্যে কোনো তফাৎ আছে? লাশের গায়ে যখন মাছি পড়ে, মশা পড়ে, পোকামাকড় যায়, কিছু বলতে পারে না, ওর অবস্থা তো তাই। চোখের সামনে ছেলে মেয়েগুলো উলঙ্গ হয়ে ল্যাংচা ঘুরে বেড়াচ্ছে, কোনো চেতনাই নেই, জীবন্ত লাশ না। মুসলিম বোন, হাজার হাজার মানুষের সামনে দিন দিবালোকে প্রকাশ্য দিয়ে আপনি ঘুরছেন, পর্দা করছেন না, তাহলে কি করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইনাদেরকে কাছে পাবেন আপনি বিচারের মাঠে? ইনারা যেখানে থাকবেন ওখানে থাকার দুঃসাহস আপনার হবে কি? আপনি কি সেখানে থাকার সুযোগ পাবেন? সেখানে থাকতে হলে তো তাদের মতো জীবন যাপন করতে হবে, পর্দা করতে হবে, পর্দার বিধান মানতে হবে। সবারই তো উপস্থিতি। অমুসলিমদের ষড়যন্ত্রের একটা কি বলেন তো? নারীদেরকে বেপর্দা করে দেয়, নারীদেরকে বেপর্দা করা যায়, পুরুষদেরকে নষ্ট করা, এইটা হলো একটা ষড়যন্ত্র। অমুসলিমদের আর একটা ষড়যন্ত্র হলো হালাল রুজি ব্যতীত ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া অপবিত্র জিনিস কবুল হয় না। আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন সুম্মা যাকারা আর-রাজুল ইউতিলি সাফারা আশআসা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব্বি ইয়া রাব্বি ওয়া মাতামু হারাম ওয়া মাশরাবু হারাম ওয়া মালবাসু হারাম ওয়া গুজ্জিবিল হারাম ফাআন্না ইস্তাগফিরু লিযালিক। একজন লোক ইয়া রাব্বি বলে দোয়া করবে, অথচ যে খাবার খেয়েছে খাবারটা হারাম, যে পানি পান করেছে পানিটা হারাম, যে পোশাক পরেছে এই পোশাকটা হারাম, দেহের রক্ত মাংস বস্ত্র তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়ে, হারাম খাবার খেয়ে, পানি খেয়ে, পোশাক করে হে রব্বি বলছে। কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন? আল্লাহ হালাল ছাড়া হারাম কবুল করেন না। সহিহ মুসলিমের 2393 নম্বর হাদিস, হালাল ছাড়া হারাম খেয়ে ইবাদত দোয়া কবুল হয় না। অমুসলিমরা এই জায়গায় হাত দিয়েছে। ও ঠিক আছে, হারাম খেয়ে যদি ইবাদত যেহেতু কবুল হয় না, তাহলে ঠিক আছে মুসলিম, তোমাদেরকে আমরা সালাত করতে নিষেধ করি না, রোজা রাখতে নিষেধ করি না, হজ করতে নিষেধ করি না, যাকাত দিতে নিষেধ করি না, ঠিক আছে, তুমি একটু সুদ খাও। কি খাও? সুদ খাও। সুদ হারাম না হারাম? স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট হারাম। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামাল রিবা। আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। ব্যবসা হারাম, সুদ হারাম। ও মুসলিম, তুমি হারাম খাও, সুদ খাও, সালাত পড়ো, সুদ খাও, যাকাত দাও, সুদ খাও, হজ করো, সুদ খাও, সুদের টাকায় ইফতার করো, ঠিক না? হারাম খাদ্য দিয়ে ইবাদত চালাও, তোমার ইবাদত কবুল, দোয়া কবুল যেন না হয়। হারাম খোর বানিয়েছে আপনাকে আমাকে।
ঠিক আছে হাজি সাহেব, মুন্সি সাহেব, মসজিদের ইমাম খতিব, তুমি সুদ খেতে চাচ্ছ না, ঠিক আছে সমস্যা নেই, বাদ দাও, সুদ পছন্দ না, বাদ দাও, তাহলে তুমি একটু জর্দা খাও। ইমাম সাহেব মানুষ সুদ খাবে, কেমন লাগে? তো ঠিক আছে তুমি জর্দা খাও। ও বড় ক্ষতি, জর্দা সমস্যা, ঠিক আছে গুল মারো মানে। আরেকজন, তুমি ঠিক আছে বিড়ি খাও, কাউকে বিড়ি, কাউকে জর্দা, কাউকে গুল, কাউকে ইয়াবা, কাউকে হিরোইন, কাউকে ফেন্সিডিল। কি সব হারাম না এগুলো? নেশা জাতীয় দ্রব্য হারাম না? এই বিষয়ে তো কথা ভাই আলমগীর স্যার, প্রফেসর আলমগীর স্যার তো বলে গেছেন, বলে গেলেন না এগুলো? কাউকে বিড়ি খোর বানিয়েছে, কাউকে গুল খোর বানিয়েছে, কাউকে হিরোইন খোর বানিয়েছে, কাউকে ফেন্সিডিল ইয়াবা খোর বানিয়েছে, কাউকে জর্দা খোর বানিয়েছে, কাউকে গুল খোর বানিয়েছে। এদিকে সুদ খাওয়া হারাম, জর্দা বিড়ি গুল খাওয়াও হারাম, সব হারাম করবে না। হারাম খাচ্ছে, জর্দা দিয়ে ছাগলের মতো পান চালাচ্ছে, আর বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি সিরাতাল মুস্তাকিম, সরল পথ দেখাও, জান্নাতের পথ দেখাও, অথচ খাচ্ছে হারাম। কবুল হবে দোয়া? হারাম খেয়ে আল্লাহর কাছে সরল পথ চাইলে কবুল হবে? সম্মানিত উপস্থিতি, কি দিয়ে আপনাকে বোঝাবো? ঠিক আছে, আর এক গ্রুপকে বানালো কি, যে তোমরা আত্মসাৎ করো, আত্মসাৎ করে চালাও, রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ, মসজিদের সম্পদ, মাদ্রাসার সম্পদ আত্মসাৎ করো। মসজিদের টাকাও নিরাপদে নয় এখন। ইমাম, খতিব, সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি কারো কাছে নিরাপদ নয়, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ যাকে হেফাজত করে দিচ্ছে নাকি। মসজিদের ক্যাশিয়ার হওয়ার জন্য, সভাপতি, সেক্রেটারি হওয়ার জন্য এখন মারামারি করে মানুষ, লবিং গ্রুপিং করে। জানেন কোথায়? সবাই উপস্থিতি, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে খাচ্ছে, মসজিদ মাদ্রাসার সম্পদ আত্মসাৎ করে খাচ্ছে। আর গ্রুপ কি? মানুষকে নানান ভাবে ঠক, চিটিংবাজি করে, প্রতারণা করে সম্পদ অর্জন করছে। কি এগুলো হারাম না? সব সব হারাম। আর গ্রুপকে লাগিয়ে দিয়েছে, ঠিক আছে ওকালতি করো, আইনজীবী ওকালতি করো, কাঠ গড়াতে দাঁড়িয়ে বলবে যাহা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না, আর প্রত্যেকটা মিথ্যা বলব। তাই হয়ে যায় স্লোগান ছাড়ে কি? যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আর শুরু থেকে শেষ পর্যন্ত যা বলবে সব মিথ্যা বলবে, ইল্লা মাশাআল্লাহ দু একটা সত্য। এই যে মিথ্যার উপরে ইনকাম করে সমাজ করছে, দেশ করছে, সংসার চালাচ্ছে, আবার ইবাদত করছে, কি হবে? সব হারামের দিকে ঠেলে দেয়নি? ব্যবসায়ীদেরকে লাগিয়ে দিল যে ঠিক আছে ব্যবসায়ী কিনেছো, তো মোবাইলটা কিনেছো, কথার কথা একটা কাপড় কিনেছো, মাফলারটা কিনেছো 200 টাকা দিয়ে, তুমি বলো আল্লাহর কসম 250 টাকা দিয়ে কিনেছি, মাত্র 10 টাকা লাভ দিল আপনার কাছে, 260 টাকা দিয়ে দিল। আল্লাহর কসম কি ইনকাম হারাম হলো না হারাম হলো? ইনকাম হারাম হলো। মিথ্যা কসম দিয়ে জিনিস বিক্রি করছে। সম্মানিত উপস্থিতি, তার দিকে। আর মাশাআল্লাহ এখন যদি ফল বিক্রেতার দিকে যান, বাংলাদেশে প্রস্তুত করা ফল যারা করছে, জানি না কি অবস্থা হবে। কোন ফলটা এখন আপনি নির্ভেজাল পাবেন, যে কোন ধরনের বিষ বা স্প্রে বা কোন ধরনের খারাপ কিছু দেওয়া হবে? কোন ফলটার নাম বলবেন বলেন দেখি? একটা ফলের নাম বলেন যে ফলটা এখন পিওর পাওয়া যায় বাজারে, একেবারে খাঁটি, কিছু নেই, বলতে পারবেন একটা? জি পিয়ারা দিনা একদিন বলেছিলাম একজনের কাছে, একদিন পিয়ারার চাষিদের কাছে বলেছিলাম যে যার বাংলাদেশে পিয়ারাটা ভালো আছে, বলছে না আপনি জানেন না। তাহলে কেন? বলছে যে না পিয়ারাতে এখন ইয়া ব্যবহার হচ্ছে, একটা সার ব্যবহার হচ্ছে, যে পিয়ারাটা 3 মাসে হবে, পিয়ারাটা এই সাইজ আসতে 3 মাস লাগে, ওই পিয়ারা এখন মানে ওষুধের মাধ্যমে 1.5 মাসেই ওই সাইজ আসে, যেটা শরীরের জন্য ক্ষতিকর। যাবেন কোথায়? অন্যান্য কোন ফলের মধ্যে এখন নেই। এগুলো কি হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার দিয়ে হাঁটছেন, খেজুরের স্তূপ করা আছে, পালা করে খেজুর রাখা আছে, সুন্দর সুন্দর বড় বড় তাজা টসটসে খেজুর উপরে পালার মধ্যে ঢুকিয়ে দিলেন, পালা পর্যন্ত স্তূপ, খেজুরের স্তূপের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে এক
মুষ্টি খেজুর নিয়ে হাত টান দিয়ে নিয়েছে, দেখলেন খেজুর ভিজা, পানি পানি। সাহাবীকে বললেন, সাহাবী এটা কি? তোমার উপরে খেজুরগুলো শুকনা বড় বড়, আর ভিতরের খেজুর ছোট এবং পানিতে ভিজা কেন? তখন বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে একবার বৃষ্টি হয়েছিল, বাজার বসার সময় বৃষ্টি হলো, ভিজে গেছিল, তখন আমি শুকনাগুলো আরো ছিল উপরে দিয়েছি আর ভিজাটা নিচে দিয়ে দিয়েছি। তখন বললেন, যে ব্যক্তি ধোঁকা দিয়ে ব্যবসা করে সে আমার উম্মত নয়। হাদিস সহিহ মুসলিমের খোলেন, সহিহ মুসলিমের কিতাবুল বুয়ু খোলেন, মিশকাতুল মাসাবি কিতাবুল বুয়ু খোলেন, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম কিতাবুল বুয়ু খোলেন, ব্যবসা বাণিজ্যের অধ্যায় খুলেন। সাহাবী তো বড় কোনো অপরাধ করেনি, ভিজে গেছিল, তাই ভিজেগুলো একটু ভিতরে দিয়ে শুকনা বড়গুলো উপরে দিয়ে একটু ঢেকে রেখেছিলেন। তাই বললেন, যদি প্রতারণা চিটিংবাজি করে ব্যবসা করো, ধোঁকা দিয়েছে আমার উম্মত নয়। আর এখন আপনি তো না সরাসরি কীটনাশক দিচ্ছেন, ফরমালিন দিয়ে, যেটা একেবারে বিষ। বিষটা ডাইরেক্ট হত্যা করে, আর ফরমালিন ইনডাইরেক্ট মানুষকে হত্যা করে, ধীরে ধীরে তার কার্যকারিতা। দেখেন না, আগে মুরব্বীদের বয়স, আপনার বয়স কত হচ্ছে? 57 বছর, 70, 80, 90 বছর। এই যে গত বছর 24 সাল শুরু হয়ে গেছে, 23 সালের শেষের দিকে একটা খুতবা দিতে গেছিলাম বেনাপোল, জুমার খুতবা দিতে বেনাপোলে গিয়েছিলাম, একেবারে বর্ডার এলাকায়। তো 108 বছর, আমার দেখা সবচেয়ে মুরব্বী মানুষ এই কয়েক বছরের মধ্যে, 108 বছর বয়স, একাকি চশমা ছাড়া হেঁটে এসেছেন। এখন আমাদের বয়স বেশি হয়নি, মাজার ব্যথায় কাটাচ্ছি, চশমা ছাড়া চলতে পারছি না। কেন? এই যে সব ফরমালিন, মানে ধীরে 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 আপনার আমার সব মেশিন ভাল সবগুলো নষ্ট করে দিচ্ছে আর কি, এসব খাবার 2 নম্বর খাবারে। তো যে কথা বলছিলাম, যে এই প্রতারণামূলক ব্যবসা এগুলো হারাম। এই নানান ধরনের ষড়যন্ত্র, হারাম খাদ্য অমুসলিমরা মুসলিমদের মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনার আমার রিজিকটা হারাম করে দিয়ে ইবাদতটা যেন কবুল না হয়, এই পথটা ক্লিয়ার করেছে। হারাম খাও, হারামের উপরে থাকো, হারাম খাদ্য দিয়ে সংসার চালাও, আল্লাহর কাছে দোয়া করো, কবুল হবে না। এটা হলো ব্রেনের যুদ্ধ, স্নায়ু যুদ্ধ। সম্মানিত উপস্থিতি, আপনি আমি যদি বাঁচতে চাই তাহলে ফিরে আসতে হবে। তিরমিজির মধ্যে একটি হাদিস রয়েছে, শেষ করে দেওয়ার কয়েক মিনিট, একটু ধৈর্য ধরেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় এসে হাতের তালুতে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লা, কি বলেন আপনারা? আগুন, কয়লা, কয়লা বুঝেন? কয়লার আগুন, জ্বলন্ত কয়লার আগুন হাতের তালুতে নিয়ে থাকার চেয়ে ঈমান নিয়ে থাকা কঠিন হবে। আগুন, জ্বলন্ত কয়লার আগুন নিয়ে থাকা সহজ হবে ঈমান নিয়ে টিকে থাকার চেয়ে। দেখেন বাস্তবতায়, আপনি ঈমান নিয়ে টিকে থাকবেন, আপনার সমাজে পদে পদে বাধা আসবে, পা এক ধাপ ফেলতে গিয়ে বাধা আসবে, আপনি কুল পারেন না। শেষ যুগটা এরকম, ঠিক পর্যায়ক্রমে এসেছে। যেদিকে তাকাবেন পাপ আর পাপ, যেদিকে তাকাবেন অন্যায় আর অন্যায়, অপরাধ আর অপরাধ, এর মধ্যে আপনাকে আমাকে টিকে থাকতে হবে। বলবেন এই যুগে কি এভাবে পর্দা করে এভাবে টিকে থাকা সম্ভব? জি, থাকতে হবে ভাই। কি করবেন? কবর বড় ভয়াবহ জায়গা, কেউ কাউকে সহযোগিতা করবে না, নিজের কবর নিজেকেই পাড়ি দিতে হবে। বিচারের মাঠে এমন একটা পর্যায়ে মানুষ তার ভাইয়ের কাছে যাবে, ভাই ভাইকে দেখে পালাবে, বাপের কাছে যাবে, ছেলেকে দেখে বাপ পালাবে, ছেলেকে দেখে মা পালাবে, স্ত্রীর কাছে যাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে। কেউ কাউকে একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না, নিজের যা আছে তা নিয়ে সেদিন টিকে থাকতে হবে। এই জন্য দেখুন, নিজের পুঁজি গঠন করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। আগে নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান পরের স্টেপ, আগে নিজে বাঁচুন। নিজে বাঁচতে পারছি না, তাহলে যাবেন কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ,
হে বান্দারগণ, আল্লাহকে ভয় করো, তুমি দেখো আগামী দিনের জন্য কি প্রেরণ করেছ, পরকালের জন্য কি পাথর সঞ্চয় করেছ। এই দুনিয়াতে শুধু দেখছেন কি করে স্টাবলিশ হবো, প্রতিষ্ঠিত হবো, টাকা পয়সা গাড়ি বাড়ি বন্ধ হলো কি করে হবে, সুখে থাকবো কি করে, এই স্বপ্ন দেখছেন। ভাই কয়দিন বাঁচবেন? 30, 40, 50, 60, 100 বছর। 100 বছরের সুখ নিয়ে বিভোর থাকলেন, অথচ কবরে শত শত বছর থাকতে হবে। বিচারের মাঠে একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। ওই 50,000 বছরে একটা দিনে প্রতিষ্ঠিত হওয়া যায় কি করে, এই চিন্তা আপনার আমার মাথায় নেই। ওই দিনে কি করে ছায়া পাওয়া যাবে এই চিন্তা করি না। এই 1 বছরের সুখ নিয়ে আপনি আমি ব্যস্ত। আসুন সেই দিনের জন্য নিজে কি প্রেরণ করছি একটু গুছাই, আখিরাতের চিন্তা করি, আখিরাত পরকালের জন্য আপনি আমি একটু নিজেকে প্রস্তুত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই পৃথিবীটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য জান্নাত। কাফের পৃথিবীতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে, মুমিন কষ্টে থাকবে। কেননা আখিরাতে মুমিন সুখে থাকবে আর কাফের কষ্টে থাকবে। যেহেতু মুমিন দুনিয়াতে পাবেন, মানে আখিরাতে পাবেন, জন্য দুনিয়াতে তাকে তেমন আল্লাহ দিবেন না। আখিরাতে যেহেতু কাফেরকে কিছু দিবেন না, দিলে দুনিয়াতে দিয়ে দিয়েছেন। আপনি দুনিয়ায় সুখ চান তাহলে পরকালে পাবেন না, পরকালে সুখ চান তাহলে দুনিয়ায় কষ্ট করেন। পরকালে সুখ চায় না, দুনিয়ায় কষ্ট করতে হবে। এই যে প্রচন্ড শীত, 10-11 ডিগ্রি তাপমাত্রা নেমে এসেছে বর্তমান বাংলাদেশে, বেশ কিছু জেলায় 11-12 ডিগ্রিতে সেলসিয়াস তাপমাত্রা চলে এসেছে। এই প্রচন্ড শীত কনকনে ঠান্ডার মধ্যে ফজরের সময় উঠে উজু করে সালাত করতে হবে আপনাকে, এশার সময় উজু করে সালাত করতে হবে, মাগরিবের সময় উজু করে সালাত করতে হবে। আপনি কষ্ট করেন, আখিরাত আপনার সুখের। আর যে কষ্ট করবে না, কেউ কম্বল আর লেপ মুড়ি দিয়ে আরাম আয়েসে থাকবে, ওর তো আখিরাত নেই। দুনিয়াতে তোকে জান্নাতের মতো সুযোগ দিয়ে দিয়েছে। আপনি বাছাই করে নিন আপনি কোন পথে চলতে চান, দুনিয়ায় সুখ চান না আখিরাতে চান। যদি আখিরাতে সুখ চান, দুনিয়ায় পরিশ্রম করা লাগবে, কষ্ট করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালে জান্নাতের পথের প্রতীক হিসাবে জীবন যাপন করার তৌফিক দান করুন।